মালয়েশিয়াতে বৈধ ভিসা থাকা সত্ত্বেও অনেকেরই দেশে চলে যেতে হচ্ছে। ইমিগ্রেশন অপরিস্থিতিতে যারা আটক হচ্ছেন তাদের ভিতর অনেকেই ভিসা পাসপোর্ট সব কিছুই আছে, তাও দেশে যেতে হচ্ছে। কারণ আমাদের ভিসা এক জায়গায় লাগানো, এক বসের নামে আমরা কাজ করতেছি অন্য জায়গায়, যে কারণে দেশে যেতে হচ্ছে বা ইমিগ্রেশন দেশে পাঠিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে আপনার বস আপনাকে ছাড়াতে যাচ্ছে না। আপনি যেখানেই কাজ করেন না কেন, আপনার বস যদি ছাড়াতে যায় বা ইমিগ্রেশনে যায় আপনার জন্য, তাহলে কিন্তু ছাড়িয়ে নিয়ে আসতে পারবে। এবং বর্তমানে যে দেশে যাওয়ার সুযোগটা চালু রয়েছে, এই সুযোগের কারণে ইমিগ্রেশন থেকে প্রতিনিয়ত অপরাধী পরিচালনা করছে এবং আমরা যারা প্রবাসী আছি তারা কিন্তু আটক হচ্ছি। এবং বিস্তারিত আলোচনা করব ভিডিওতে। এবং সংক্ষিপ্ত একটা কথা বলি, যারা পাসপোর্ট রিনিউ করবেন, ইএসকেল থেকে অ্যাপার্টমেন্ট নিতে পারতেছেন না বা পারেন না, আমি সর্বোচ্চ সহযোগিতা করব। স্ক্রিনে একটা নম্বর দেওয়া থাকবে, এই নম্বরে হোয়াটসঅ্যাপে কল করবেন বা ভয়েস করবেন, ভাই আমার অ্যাপার্টমেন্ট নেওয়া লাগবে বা কিভাবে পাসপোর্ট রিনিউটা করব, সর্বোচ্চ সহযোগিতা করব আপনাদেরকে। এবং যারা বর্তমানে অপরিস্থিতিতে আটক হচ্ছেন, আপনাদের বসের সাথে যোগাযোগ রাখবেন প্রতিনিয়ত। কারণ এই দেশে যাওয়ার সুযোগটাকে উল্লেখ করে ইমিগ্রেশন বিভিন্ন স্টেজে হটস্পট স্থানে অপরাধী পরিচালনা করতেছে এবং হাজার হাজার প্রবাসী আটক হচ্ছে। তার ভিতরে যেসব ভাইয়েরা এক বসের নামে ভিসা লাগানো অন্য জায়গায় কাজ করেন, আপনাদের বসের সাথে যোগাযোগ রাখবেন। আপনার বস ছাড়া কিন্তু অন্য কেউ ইমিগ্রেশন থেকে ছাড়িয়ে নিয়ে আসতে পারবে না। এবং আপনার হাতে যদি ভিসা থাকে, পাসপোর্ট থাকে, তাহলে কিন্তু আপনাকে ধরে নিয়ে যাবে বা ধরে নিয়ে যাচ্ছে বর্তমানে। এবং 3 মাস জেল খেটে তারপরে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে খুবই সতর্কতা অবলম্বন করবেন বর্তমানে এই সিচুয়েশনে। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন এবং অনেকেই সতর্ক থাকবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন অন্য প্রবাসী ভাইদেরকে দেখার জন্য। এবং যারা পাসপোর্ট রিনিউ করবেন, অ্যাপার্টমেন্ট নিতে পারতেছেন না, ইএসকেল থেকে অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনার ভালো লাগে। এবং আমি সর্বোচ্চ সহযোগিতা করব পাসপোর্ট রিনিউ করতে পারেন কিভাবে, দালাল থেকে বা 500 রিঙ্গিত 600 রিঙ্গিত না দিয়ে।